এটাই তো বয়স কত? ঢাঙ্গিপুকুরি গ্রামে ভাষা ইউনিয়নের আমরা কালকে মাইকিং হয়েছিল, শুনছিলাম যে এখানে নাকি বিজিবি ব্যাটালিয়ান মানে নীলফামারী ব্যাটালিয়ান 56 বিজিবি এখানে ওষুধ দিবে সরকারিভাবে, এটা এজন্য আমরা আসছি ওষুধ নিতে। তো এখানে ভিড়ের মাঝে অনেকক্ষণ দাঁড়া থাকতে থাকতে এরপর সিরিয়াল পাইলাম, এখন আমাদের প্রেসক্রিপশন দিচ্ছে ডাক্তার, এখন ওষুধ নিব। আমার নাম মোসাম্মদ আলফাতে নকশা, আমি নবম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, এখানে দেখতেছি যে বিজিবি ক্যাম্প বসছে। এখন আমাদের হচ্ছে শারীরিক সমস্যা, এখন আমরা দেখাচ্ছি এখন আমি ডাক্তারকে দেখাইলাম, এখন আমাদেরকে ফ্রি ওষুধ দেবে। বিজিবি এখানে ওষুধ দিচ্ছে, আমার বাচ্চার ওষুধ নিয়ে আসলাম, ওষুধ নিলাম দেখায়। আমাদের অনেক বুঝাইতে হয়, এখানে ওষুধ পাইলাম, ভালো হইলো, সুবিধা হইলো, একটু ওষুধ নিলাম। আমি এই বিজিবি ক্যাম্প খাইতে এইখানে ওষুধ নিতে এসেছি, মাথা মানে শরীর দুর্ব, মাথা ঘুরা, এই ওষুধ এখন নিব। আমার বাড়ি বর্ডারে, আমি ভাঙির বাজারে শুনতেছি বলে ওষুধ দিচ্ছে। এখন আমি কাজ রাখে আসলাম, আসার পরে ওষুধ নিয়েছি। এখন আমার খুব ডাক্তার দেখাইলাম, এখন আমাকে খুব ভালো লাগতেছে। আবার যেন 5-6 মাস পর আসে ডাক্তার। এখানে পঞ্চগড় গেলে তো অনেক ভাড়া, এখান থেকে 50 টাকা 100 টাকা যাওয়া আসা ভাড়া। ধন্যবাদ সবাইকে। এটা প্রথমে আপনাদেরকে আমি জানিনি, এটা আমাদের একটি রুটিন কার্যক্রম। সীমান্তে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তা আস্থার প্রতীক হিসাবে আছে এবং জনগণের পাশে থাকার এই প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি সকলকে দিই এবং এই লক্ষ্যে আমরা যে জনসচেতনতা বিভিন্নমূলক কর্মকাণ্ড করি এবং আমাদের পাবলিক অ্যাওয়ারনেস প্লাস এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আসলে জনগণকেই, সীমান্তের জনগণকে উদ্বুদ্ধ করবো যেন তারা আমাদের উপর আস্থা রাখেন, সীমান্তে চোরাচালান যেন বন্ধ হয় এবং অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য যে অপকর্মের সাথে সীমান্ত সাধারণত জড়িত থাকে এগুলাতে তারা যেন বিরত থাকে। সেই লক্ষ্যেই আসলে আমাদের এই এখানে আসা এবং জনগণের কাছাকাছি এসে তাদেরকে সেই জিনিসটা আবার বোঝানো এবং আমাদের সাথে সম্পৃক্ত হয়ে, জনগণের সম্পৃক্ত হয়ে। এবং আপনারা জানেন যে যারা এখানে চোরাচালানি করেন এটা কিন্তু এখানে জনগণ মধ্যে তারা কিন্তু জানেন এবং তারা আমাদেরকে যদি সহায়তা করেন তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে আমাদেরকে ফিজিক্যালিও তারা সহায়তা করতে পারেন, যার ফলে আমাদের জন্য সহজ হবে এই জিনিসটা বন্ধ করা। এবং আমরা চাই যে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সীমান্তে যে নিরাপত্তা আছে এটা যেন সার্বক্ষণিক বজায় থাকে। সেই লক্ষ্যেই আসলে আমাদের আজকে মেডিকেল ক্যাম্প। আর মেডিকেল ক্যাম্পেইন এটা আমাদের এই সচেতনতামূলক প্রোগ্রামের একটা অংশ হিসেবে আমরা আজকে মেডিকেল ক্যাম্পেইনটা করছি, যেন এখানে জনগণকে আমরা একটি উপকার প্রান্তিক পর্যায়ে আমাদের মেডিকেল সেবা পৌঁছে দিতে পারি। তারা অনেক দরিদ্র জনগণ যারা সুবিধা বঞ্চিত এবং তারা হয়তো ডক্টর দেখাতে বা ওষুধ কিনতে পারেন না, তাদের জন্য আমরা ফ্রি মেডিকেল বিশেষজ্ঞ ডক্টর দেখাচ্ছি এবং ফ্রি আমরা ওষুধ প্রদান করছি। এটা আমাদের একটি প্রাত্যহিক প্রোগ্রাম, জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রাখার জন্যই আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ। আপনারা সকলে জানেন আমরা আজকে একটি জনসচেতনমূলক সভার আয়োজন করেছি। বিশেষ করে আমাদের সীমান্ত এলাকার যে সকল জনসাধারণ Oh
নিশ্চিন্তে খান। স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।